এই দেখো বন্ধুরা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, পুকুরের জলে পড়ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর বন্ধুরা, সকলকে জানাই শুভ রথযাত্রা, শুভ রথযাত্রা। সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে? তো চলো, এই বলে আজকে আমার ব্লগটা শুরু করলাম। আর আমার ব্লগের মধ্যে থাকবে কালকে রাত্রেবেলা, মানে সন্ধ্যা থেকে আমি কি করেছি সেগুলো থাকবে। তারপর আজকে সকাল থেকে কি কি করেছি এই সমস্তগুলো আমার ব্লগে থাকবে, তোমরা দেখে নিও, ঠিক আছে? খেয়ে লেখা করে নেবে, ঠিক আছে? তাহলে কালকে রথ বার করবে, তাই তো? রথটা কি কি দিয়ে সাজাবি? রথ ফুল দিয়ে না কাগজ দিয়ে, রঙিন কাগজ দিয়ে? ফুল দিয়ে। কত বড় রথ তোর? অনেক অনেক বড়। আর ঠাকুর রাখবি না রথে? তা তুই রথ টানবি না ঘুরি? ওই সেই কালী মন্দিরে মাসির বাড়ি করবি না? কালী মন্দিরে রেখে দিয়ে আসবি, তারপরে উল্টো রথের দিনকে গিয়ে নিয়ে আসবি, তাই তো? খেয়ে জল খেয়ে খাতা বার করো, হ্যাঁ? সব করতে এসছে। কালকে যেহেতু রথ, ছোটো ছোটো রথ বিক্রি হচ্ছে বাজারে। কালকে যেহেতু রথ, এখানে চারিদিকে রথ বিক্রি হচ্ছে। রথ চারটে মাল লাগবে, আমি যাচ্ছি করে চারটে কত? চারটে 80 টাকা দিন। তো বন্ধুরা, বাজার থেকে আসার পর আর তোমাদের সাথে কথা বলা হয়নি। আমি ফ্রেশ ট্রেশ হয়ে তো করলাম, মাছটা ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে মাছটা ফ্রিজে রেখে দিলাম কালকে। এই যে মাছটা, তো কালকে হবে ইলিশ মাছের ভাপা আর বেগুন দিয়ে ইলিশ। তো আমি কি করব, তোমাদেরকে তো বললাম আমাকে সকালবেলা রান্না করতে হবে। তো তার জন্য আমি মশলাটা ভাবছি বেটে রাখবো। আর মানে সর্ষে দিয়ে ভাপাও খাবে না, ওই তোমার কী বলে, আদা বাটবো, একটু জিরে বাটবো আর লঙ্কা বাটবো। আর ধনেটা বাটতে বলছিলো, বাট ধনেটা আমাদের ওই শিলে বাটতে খুব কষ্ট হয়। তো দেখি কি করি। তো চলো আস্তে আস্তে ওগুলো করে নিই, তারপরে আসছি। সব সাজিয়ে নিয়েছি, শিলনোড়া নিয়ে নিয়েছি, জিরের কৌটো নিয়ে নিয়েছি, লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, এই যে আদা। তো
তো চলো এবার মশলাটা করে নিই। আর সবজি তো কাটা নেই, বেগুন কালকে সকালবেলায় কেটে নেবো। আর বললাম তো বেগুন দিয়ে ইলিশ মাছ হবে, আর হবে তোমার মাছ ভাপা। তো চলো আস্তে আস্তে এগুলো করে নিই, ঠিক আছে। এই যে আমার মশলা বাটা হয়ে গেছে। এই যে আমি আদা, জিরে আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি কালকের জন্য। তো চলো এগুলোকে এখন ফ্রিজে রেখে দিই, তারপরে বাদ বাকি দেখি কালকে যদি সম্ভব হয় রান্নাটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো ঠিক আছে, তো চলো এটাকে এখন আপাতত ফ্রিজে এখন ঢুকিয়ে রাখি। বন্ধুরা, বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। আর আর এই যে ভাপাটা মাখিয়ে রেখেছি। মশলা করাটা কিন্তু কালকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, একটু মাখানোটা দেখা হয়নি। ওই জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটাটাকে মাখিয়েছি, তার সাথে নুন লবণ দিয়ে আর তেল দিয়ে এটা করে রেখেছি। এটা হয়ে গেলে এটা বসিয়ে দেবো, ঠিক আছে। আসলে সকালে তাড়াহুড়ো করে ভুলে গেছি, এখন বসাতে যাচ্ছিলাম, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, ঠিক আছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আমাদের এখানে আজকে জনতার দরবার বসেছে। এখানটা এখনো শুরু হয়নি, বাট একটু পরেই শুরু হবে জনতার দরবার। এই যে এখানে শুরু হবে, বেলুন দিয়ে সাজিয়েছে, কিছুক্ষণের মধ্যে শুরু হবে জনতার দরবার। তো তোমাদের সাথে ছোট ছোট করে একটু একটু করে আমি শেয়ার করব। আর আমার গাছেও আজকে আবার কতগুলো ফুল ফুটবে দেখছো। ওইদিকের ঝাড়ে হয়েছে এই কুড়িটা, দেখো এখন থেকেই পাপড়ি ছাড়া স্টার্ট করে দিয়েছে। কালকে ফুলগুলো দিয়ে কি সুন্দর গন্ধ বেরোচ্ছিল, কি সুন্দর। আর দূরে কোথাও পুজো হচ্ছে, মন্ত্রপাঠের আওয়াজ আসছে, সুন্দর মন্ত্র পড়ছে। সমস্ত কাজ টাজ সেরে আবারও তোমাদের কাছে চলে আসলাম। তো ছোট ছোট করে ক্লিপস নিয়ে তো সব কিছু দেখালাম। কালকে সন্ধ্যেবেলার বাজার, তারপরে মশলা টশলা করে রাখলাম। সবজি কালকে কাটা ছিল না, তো আজকে সকালবেলা তোমাদের ইলিশ মাছ ভাপাটা দেখালাম। তো একটু একটু করে সব ক্লিপস নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তোমাদের কীরকম লাগছে আমাকে জানিও, এবং আমি সন্ধ্যেবেলা পড়াচ্ছিলাম সেটাও দেখিয়েছি। তো এরকম ছোট ছোট জিনিসগুলো তোমাদের কাছে আমি তুলে ধরছি। প্লিজ 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 আমার ব্লগটা সবাই দেখো, আমার ব্লগে সবাই জয়েন হও। আর দেখো, সমস্ত কাজ ফাজ সেরে বসে আছি, এখন এই 1টা বাজে। তো দেখছি বাইরে হঠাৎ মেঘলা মেঘলা করেছিল, অল্প একটু রোদ বেরিয়েছিল, এখন দেখছি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। কিন্তু বৃষ্টি হচ্ছে, একটা গুমোট গরম রয়েছে বন্ধুরা। তো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর আজকে কিন্তু রথযাত্রা, সবাইকে জানাই শুভ রথযাত্রা। তো চলো ব্যাক ক্যামেরা করে দেখাই।